আমার সামনে ক্যামেরা ধরেন, আমি কথা বলে দেবো। আসসালামু আলাইকুম। সামনে আসছেন কোনাবাড়ি, গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি, আর এদিকে হচ্ছে আপনার মোচাক চান্দরা টপিকু যাওয়ার জন্য। আর সামনে মানুষ অনেকজন আসছে শেখ রেহানা বাসা দেখার জন্য, অনেক আগ্রহ ছিলেন, কিন্তু দেখতে পারেন না। এ হচ্ছে শেখ রেহানা বাসা, আপনাকে দেখাবো। মানে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বাসা। আর এদিকে লগনের গার্মেন্টস ছিল একটা, এই শেখ রেহানার বাসা। আপনার এই মুহূর্তে আমরা যাবো, সবাই দেখবেন। আওয়ামী লীগ সরকার যে মাস ছিল তখন শেখ রেহানা বাসা ছিল। এখন তো যিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, এখন তো মনে করেন জনগণের এই জায়গায় আনুগুনি করে ঘোরাফেরার জন্য আসে, অনেক সুন্দর জায়গা দেখে। আপনারা যারা দেখার ইচ্ছা আছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারেন, শেয়ার করেন। অবশ্যই ভালো ভিডিও দেওয়ার জন্য আরও চেষ্টা করবো। এখন আমরা তো আমার শেখ রেহানা বাসা কীরকম আপনারা দেখবেন, কী অবস্থায় আছে এখন বর্তমানে। জুলাইব্যাপী আন্দোলনে শেখ রেহানার বাসা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই শেখ রেহানা এখন দেশে নাই, পরিত্যক্ত বাসায় এখন ঘুরতে আসছি। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া। এখন সেই পরিত্যক্ত বাড়িতে যাওয়া যাক, দেখি ভিতরটা কেমন। ভেতরের বিচ্ছিল একটা অবস্থা দেখতে পাচ্ছেন। দর্শক মন্ডলী, এটা শেখ রেহানার রুম ছিল। এখানে রিসেপশন করার জন্য সবাই আসতো।
এই জায়গায় খাওয়া দাওয়া অনেক রকম আইটেম চলতো। এখন তো বর্তমানে বাংলাদেশে নাই, অন্য রাষ্ট্রে চলে গিয়েছে। এই মাত্র মনে হচ্ছে ট্রেনে তো কখনো সিঁড়ি দিয়ে আনবিনি করবো না, তার জন্য লিফটের ব্যবহার করা হয়েছিল। সেই লিফটে আপনারা দেখেন, এই দর্শক লিফটটা এখন মণ্ডলী, ভেঙে ফেলা হয়েছে। এই লিফট কেবল উপর বাড়ি। উপরে রাই ছাদে। সে লিফট থাকলে লিফট দিয়ে মানুষ আনিবিনি করতো, বুঝছেন? আজকে আমি সিঁড়ি দিয়ে হাঁটা ধরে এ জায়গায় উঠছি, বুঝছেন? এই যে লিফট, এ জায়গায় মানুষ আনিবিনি করতো। অনেক এ জায়গা দেখার মতন অনেক কিছু আছে, বাইরে অনেক কিছু আছে। গোপন তথ্য আপনাকে ভিডিওর মাধ্যমে আমি দিব। এটা হচ্ছে একটা এনা আপনার বুঝুন কেন, এই জায়গায় একটা ফোন কিন দিন। দাঁড়ান। ভাই চেক ট্রেনের বাসের মধ্যে এখন অবস্থান করছে রাম ছাগল। উপরে সিস্টেমটা দেখে ভাই। লোহার শিকল সব খুলে নিয়ে গেছে না? সব নিয়ে গেছে ভাইঙ্গা, সব এক কিছু নাই, সব কিছু নিয়ে গেছে। জনগণের জিনিস জনগণের কাছে। দেখা যায় নাকি এটা মেন রোড, এনে কেউ আর মতন এটা গাজীপুর কোনাবাড়ির মেইন রোডের রাস্তা। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মানুষ চলাফেরা করছে, কেউ আড্ডা মারছে, কেউ বসে সময় পার করছে। আমি একটু হেঁটে আসি, আপনি ভিডিও করেন, আমি হেঁটে আসি। যারা ভিডিও দেখতেছেন ভাই কমেন্ট শেয়ার করেন, তাড়াতাড়ি আরো ভালো ভিডিও পাওয়ার জন্য চেষ্টা করুন। এখানে পিচ্ছিল একটা অবস্থা। এখানে জনগণের জিনিস জনগণই এখন ব্যবহার করতেছে। এখন তারা দেশে নাই, তাদের প্রত্যেক বাড়িতে আমরা দেখছি, ঘুরছি এবং একটা ফিল অনুভব হচ্ছে।
গোপন তত্ত্ব দেখামো আঙ্কেল, এই গোপন তত্ত্ব নিচে কিন্তু বুঝছেন, গোপন তত্ত্ব একটা নিচে আছে কোটিং একটা। হ্যাঁ এই দেখাই আপনাদের, এই যে গেলে দেখতে পারবেন কি এটার ভিতরে গোপন করা নাকি? কাগজপত্র আছে, অনেক কিছু আছে এটার ভিতরে। এই হাউসটা দেখতে পাচ্ছেন, এখানে শেখ রেহানার অনেক কিছুই আছে এই গোপন ঘরে, যেটা মাটির নিচে, সেটা এখনো সম্পর্কে ভালোভাবে কেউ জানে না। চলুন দেখা যাক কি আছে এর ভিতরে। এদিকে একটু ঘুরে নিয়ে আসি। চলুন এবারে এখান থেকে যাওয়া যাক তাহলে। দেখতে পাচ্ছেন শেখ রেহানার বাসায় ছাগল অবস্থান করছে এবং মনে হচ্ছে এটাই তাদের বাসা। এই রাম সকল দেখতেছেন এখন বর্তমানে অবস্থান করতেছে শেখ রেহানার বাসার মধ্যে। এই রাম সকল বর্তমানে আছে, তারা এই জায়গায় থাকে, তো শেখ রেহানা নাই গিয়া এই রাম সকল বর্তমানে আছে। আর সামনে একটু করেন। হাউস হাউসের ভিতরে অনেক মল পানি। এখানে দেখতে পাচ্ছেন একটা হাউস, সেটা ভেঙে ফেলা হয়েছে। এদিকে আসেন। এটা সেই কুয়ো যেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে রাখা হতো, যেটা মাটির নিচে হাউস বানিয়ে সেটা গর্ত করে এখানে রাখা হতো। দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস করে আছে এখনো, যেটা এখন ব্যবহার করার মতো প্রযোজ্য নয়। এবার দেখা যাক বাড়ির পেছন দিকে রাস্তা অবস্থা কেমন। পুকুর আছে একটা, সুইমিং পুল আছে একটা, যেখানে অনেক ছেলেপেলে খেলাধুলা করছে। নিচে নামবেন। সুইমিং পুলে এখনো পানি নেই। ভয়েস দিবেন নাকি দেন, সমস্যা কি? দর্শক মন্ডলী, যখন শেখ রেহানা এই জায়গায় আসতো তখন তার গোসল করার যদি প্রয়োজন হতো, ওনার গোসল করার জায়গা এখানে সুইমিং পুল। কিন্তু এই জায়গায় বর্তমানে পানি নাই। শেখ রেহানার সুইমিং পুল এটা। এটা শেখ রেহানার বসার জায়গা।
এখানে মাছ চাষ করা হতো, দেখতে পাচ্ছেন। এগুলো কি সব বাউন্ডারি করা? হ্যাঁ, বাউন্ডারি দেওয়া। এ বরাবরই, এগুলা বরাবরই ওই বাউন্ডারি ওই মাথা। সব নিয়ে মানুষ নেই। হ্যাঁ, পুরুষ নেই। ওটা কি যে ভাঙে ফেলছে ওইটা? এটাও একটা গোডাউন ছিল, ফ্যাক্টরি না, মানে কাগজপত্র বড় ধরনের অফিসার এই জায়গায় আসতেন। এখন নাই বর্তমানে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাড়ি, যে বাড়িতে এখন বর্তমানে কোনো বাসস্থান করার মতো কোনো লোক নেই, সেটা এমনভাবে পরিত্যক্ত হয়ে আছে। লাইক কমেন্ট করতে বইয়েছি। দর্শক মন্ডলী, আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন শেয়ার করে দিন সবার কাছে ভিডিওটা দেখার জন্য, আর একটা করে লাইক করবেন, কমেন্ট করে যাবেন। আরও ভালো তথ্য, শেখ রেহানার তথ্য পাইতে চাইলে এই ভিডিও দেখতে গেলে আপনার সবসময় ফলো দিয়ে রাখবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।